গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। শুরু করছি। আমাদের আজকে রাজযোগ শুরু হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমাদের রাজযোগ শুরু করার আগে কোন লগ্নের কে রাজযোগকারী গ্রহ সেটা আমরা আগে একটু আলোচনা করব। এইটা আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন লগ্নের কে রাজযোগকারী গ্রহ, আপনি চট করে বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ ওই গ্রহের দশায় বা ওই গ্রহের উপদশায় হ্যাঁ সে জাতক বা জাতিকা একটু ভালো ফল পেতে পারে। তার জন্য আমি আগে প্রথমে শুরু করার আগে প্রথমে রাজ্যকারী গ্রহগুলি বলে দিই। লিখুন, বিভিন্ন লগ্নের সাপেক্ষে রাজ্যকারী গ্রহগুলি নিম্নরূপ। রাজ্যকারী গ্রহগুলি নিম্নরূপ। হেডিং করো 1 নম্বর মেষ লগ্ন। মেষ লগ্ন স্যার রাজযোগকারী গ্রহগুলি নিম্নরূপ, মানে নিম্ন আলোচনা করবো আমরা, নিম্ন আলোচনা করবো বা নিম্নরূপ। এবার হেডিং করুন মেষ লগ্ন। দেখুন, আমি প্রথমে 3টি গ্রহকে ইন্ডিকেট করছি, তারপরে বলছি এদের মধ্যে কে রাজ্যকারী গ্রহ, মানে 3টে কেন্দ্রকে, ঠিক আছে? সরি, ত্রিকোণকে, কেন্দ্র সরি কোণকে, 3টি কোণকে। লিখুন মেষ লগ্নে হাইপেন দেন মঙ্গল রবি বৃহস্পতি। মঙ্গল রবি বৃহস্পতি। হচ্ছে মঙ্গল রবি বৃহস্পতি। এবারে লিখুন, বলুন তো এবার আমি আপনার সাথে আলোচনা আসছি এই 3টির মধ্যে কে রাজ্যকারী গ্রহ, আমি আপনাদের বলবো, আপনাদের ওপিনিয়নটি নেই। এদের মধ্যে কে রাজ্যকারী গ্রহ? মঙ্গল। না, মঙ্গল নয়। আর কেউ? কেন মঙ্গল নয় আমি বলছি। মঙ্গল কত কত ঘরের মালিক? হ্যাঁ রবি। হ্যাঁ রবি। রবি আমি কারণটা আপনাদের বলছি, তারপর আপনি লিখবেন, প্রথমে লিখবেন না। দেখুন, আপনি একজন বললেন মঙ্গল, মঙ্গল আমি নয় বলছি। কেন নয় বলছি? মঙ্গল 1 নম্বর ঘরের মালিক, মানে লগ্নের মালিক, আর অষ্টম ঘরের মালিক। একটা পজিটিভ ঘরের মালিক, একটা নেগেটিভ ঘরের মালিক। তাই মঙ্গলকে কখনো কিন্তু রাজ্যকারী গ্রহ বলবো না। যদিও কিন্তু এখানে মঙ্গলে অষ্টম পতিত্ব দোষ নাশ হয়েছে, বিকজ মঙ্গল যেহেতু নিজে লগ্নপতি, নিজে অষ্টমপতি, উনি অষ্টম পতিত্ব দোষ পাননি। ফার্স্ট। সেকেন্ড, আপনার মাথায় আসতে পারে বৃহস্পতি। বৃহস্পতি নয় কেন? বৃহস্পতি কত কত ঘরের মালিক বলুন? 9 আর 12। 9 আর 12। তাহলে বৃহস্পতি একটা ভালো ঘরের মালিক, একটা খারাপ ঘরের মালিক। তাহলে 9টা ভালো ঘর, 12টা খারাপ ঘর। তাহলে বৃহস্পতিকেও নেব না। তাহলে রবি একমাত্র একটা ঘরের ভালো ঘরের মালিক, তাহলে পঞ্চম ঘরের মালিক। তাহলে আপনি 3টে গ্রহের নাম লিখবেন, মঙ্গল রবি বৃহস্পতি। পূর্ণচ্ছেদ দিয়ে লিখুন। দেখুন, মঙ্গল হলো মেষ লগ্নের রবি হলো মেষ লগ্নের রাজ্যকারী গ্রহ। রাজ্যকারী গ্রহ। বোঝা গেল? বোঝা গেল তো? স্যার আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, আমি নিশ্চয়ই বলবো। আপনি দেখুন, মঙ্গল 1 নম্বর ঘরের মালিক, মানে লগ্নের মালিক, আর অষ্টমের মালিক, তাই তো? তাহলে লগ্ন ঘরটা ভালো ঘর, অষ্টম ঘরটা একটা নেগেটিভ ঘর। তাহলে মঙ্গলকে আমি রাজ্যকারী গ্রহ বলবো না। সেকেন্ড, বৃহস্পতি কত নম্বর ঘরের মালিক? 9 আর 12। তাহলে 9 ঘরটা 12 ঘর, আর আপনার 12 নম্বর ঘরটা একটু নেগেটিভ ঘর। তাই বৃহস্পতিকে বলবো না। অনলি কে বেঁচে আছে না আপনার রবি। তা রবি হচ্ছে কত নম্বর ঘরের মালিক? রবি হচ্ছে পঞ্চম ঘরের মালিক। তা রবি একাই একটা ভালো ঘরের মালিক, তাই রবি হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ মেষ লগ্নের ক্ষেত্রে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লিখুন বিষলগ্ন। দেখুন 3টে গ্রহের নাম লেখাছেন, শনি শুক্র রবি।
শুক্র শনি রবি বা বলুন কে হবে রাজ্যকারী গ্রহ? একটু চিন্তা করুন। স্যার শনি। শনি, রাইট। কত নম্বর ঘরের মালিক? 9 আর 10-এর, তাই তো? একটা কেন্দ্র একটা কোণের মালিক। কেন্দ্রকোণের মালিক স্যার। একদম। তাহলে কোন পূর্ণচ্ছেদ দিয়ে বিশ্বলগ্নের ক্ষেত্রে শনি রাজ্যকারী গ্রহ। এই বিশ্বলগ্নের মানুষেরা যদি শনি ভালো পজিশনে বসে থাকে আর শনির যদি দশা পেয়ে যায়, তাহলে সে মানে জীবনে অনেক কিছু করতে পারে। হচ্ছে তা বলে কোন মিথুন, মিথুন, মিথুন লগ্নের বুধ শুক্র মঙ্গল, বুধ শুক্র মঙ্গল। বলুন কে হবে? ভালো করে চিন্তা করুন। এগুলো আমি আপনাদের উপর ছাড়ছি, আর যেহেতু আপনার শিখছেন ব্যাপারগুলো, তাই নিজেরা বলার চেষ্টা করুন। আমি তো বললে আপনাদের এখনই বলে দেবো কে হবে মিথুন লগ্নের ক্ষেত্রে। চেষ্টা করুন, ভুল বলুন বাট চেষ্টা করুন। স্যার বুধ। বুধ, রাইট। বুধ 1 নম্বর 4 নম্বর বুধ। তারপরে কোন? তারপরে কোন? কর্কট লগ্নের, কর্কট লগ্ন লিখুন চন্দ্র মঙ্গল বৃহস্পতি, চন্দ্র মঙ্গল বৃহস্পতি, চন্দ্র মঙ্গল বৃহস্পতি। কে হবে? না, বৃহস্পতি কত কত ঘরের মালিক দেখুন আপনি। মঙ্গল স্যার, মঙ্গল। মঙ্গল, একদম মঙ্গল। মঙ্গলই হবে স্যার। হ্যাঁ মঙ্গল। তা লিখবেন পাশে পূর্ণচ্ছেদ দিয়ে মঙ্গল কর্কট লগ্নের ঘরে, কর্কট লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে। তারপরে কোন? সিংহ, সিংহ দেখুন রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল স্যার, বৃহস্পতি। এরও মঙ্গল, রাইট। মঙ্গল, হ্যাঁ। একদম। কে বলছেন এগুলো? ভালো বলছেন। মঙ্গল ঘরগুলোর মালিক দেখবেন, ঘরগুলোর মালিক দেখবেন কত কত ঘরের লট। সে দুটি পজিটিভ ঘরের লট হলে সে রাজ্যকারী গ্রহ, একটা নেগেটিভ একটা পজিটিভ ঘরের লট হলে কিন্তু হবে না সে। তা বলে কোন? কন্যা, কন্যা লগ্ন, কন্যা লগ্ন লিখুন বুধ শনি শুক্র, বুধ শনি শুক্র, বুধ শনি শুক্র লিখুন। স্যার বুধ। বুধ, রাইট। বুধ শনি শুক্রের মধ্যে বুধ। মিথুন আর কন্যা মনে রাখবে রাজ্যকারী গ্রহ বুধ। তা বলে লিখুন তুলা, তুলা শুক্র শনি বুধ, শুক্র শনি বুধ, স্যার শুক্র শনি। শনি বুধ, শনি, রাইট। তুলা লগ্নের ক্ষেত্রে শনি রাজ্যকারী গ্রহ। আর বৃষ লগ্নের ক্ষেত্রে আপনি একটা মজাদার জিনিস পাবেন লাস্টে, দেখুন যদি কারো মাথায় আমি বলবো, একদম লিখিয়ে নি, লাস্টে একটা জিনিস আছে মজাদার বলবো। স্যার তুলা লগ্নের কি বল? শনি, শনি রাজ্যকারী গ্রহ শনি। না, শুক্র শনি। শুক্র শনি আর বুধ, শুক্র শনি বুধ, তার মধ্যে হবে আপনার শনি। শনি যেহেতু 4 আর 5-এর মালিক হলো। তা বলে লিখুন বৃশ্চিক,
মঙ্গল বৃহস্পতি রবি, মঙ্গল বৃহস্পতি রবি। স্যার রবি হয়। হ্যাঁ রবি, একদম দেখুন, একদম মেষ লগ্নের মতো ঘটনাটা। মেষ লগ্নে আমি তিনটে বলেছিলাম, মঙ্গল বৃহস্পতি রবি, এখানেও তাই, কিন্তু হচ্ছে রবি। লিখলেন? এবার ধনু লগ্ন লিখুন, ধনু লগ্ন লিখুন। মঙ্গল, বৃহস্পতি মঙ্গল রবি, এখানে বৃহস্পতি 1 আর 4 মালিক, 1 আর 4 মালিক বৃহস্পতি। স্যার ধনু লগ্নের ইম্পর্টেন্ট আরেকবার বলবেন, মানে হ্যাঁ বলবো, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন এদিকে হচ্ছে আপনার বৃহস্পতি মঙ্গল রবি, দেখুন এক্ষেত্রে লিখুন বৃহস্পতি, তারপর লিখুন মকর, মকর দেখুন, দেখুন শনি শুক্র বুধ, শনি শুক্র বুধ, শুক্র, শনি শুক্র বুধ শুক্র, শুক্র, তারপর লিখুন কুম্ভ, শনি শুক্র বুধ, এখানেও শুক্র, স্যার কুম্ভটা একটু হ্যাঁ শনি শুক্র বুধ, এখানেও আপনার শুক্র, তারপর লিখুন মিন, মিন বৃহস্পতি চন্দ্র মঙ্গল, চন্দ্র বৃহস্পতি চন্দ্র মঙ্গলের চন্দ্র। এবার একটা জিনিস দেখুন, বলছি মজাদার জিনিস, এবারে মজাদার জিনিস দেখুন। স্যার মীন লগ্নটা মিন হচ্ছে বৃহস্পতি চন্দ্র মঙ্গল, মানে হচ্ছে চন্দ্র, হচ্ছে চন্দ্র, চন্দ্র রাজ্যকারী গ্রহ। এবারে একটা মজাদার জিনিস দেখুন, তারপর আমি রাজযোগের আলোচনা আসছি। মজাদার জিনিসটা কি না, আপনার শনি মানে শুক্র যা লগ্ন, কাদের কাদের লগ্ন বলুন আপনি? বিষ আর তুলার, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাদের রাজ্যকারী গ্রহকে, তাদের শনি। রাজ্যকারী গ্রহ শনি। আর শনি যাদের লগ্ন মানে মকর আর কুম্ভ, তাদের রাজ্যকারী গ্রহকে শুক্র। হ্যাঁ, বুঝলেন ব্যাপারটা? বুঝলেন ব্যাপারটা? কোন উল্টো উল্টো ব্যাপারটা দেখুন, শুক্র যাদের লগ্ন তাদের রাজ্যকারী গ্রহ শনি, আর শনি যাদের লগ্ন তাদের রাজ্যকারী গ্রহ শুক্র। ক্লিয়ার? এবারে রাজ্যকারী গ্রহের আমি ব্যাখ্যাতে আসছি, দেখুন হেডিং করুন, দেখুন রাজ্যকারী গ্রহের ব্যাখ্যা, রাজ্যকের ব্যাখ্যা লিখুন 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট দিয়ে লিখবেন। 1, আর রাজযোগ হলো রাজযোগ হলো একটি কেন্দ্রপতি, দুটি কেন্দ্রপতি বা দুটি কোণপতি, স্যার অথবা- আরেকবার একটু বলবেন? হ্যাঁ, রাজযোগ হলো দুটি কেন্দ্রপতি বা দুটি কোণপতি অথবা একটি কেন্দ্র একটি কোণপতি অথবা
একটি কোণ ও একটি কেন্দ্রপতির, মানে দুটি কেন্দ্র হবে বা দুটি কোণ হবে, একটি কোণ হবে একটি কেন্দ্র হবে। পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। অ্যাকচুয়ালি রাজ্যকারী গ্রহকে বলে যোগকারী গ্রহ। আমরা এখনকার দিনে সবাই যোগকারী গ্রহ বলে, রাজ্যকারী গ্রহ ওয়ার্ডের জায়গায় চলে এসেছে যোগকারী গ্রহ। জাতক বা জাতিকার, দেখুন জাতক বা জাতিকার, স্যার এটা কি রাজযোগের ব্যাখ্যার সাথেই না এটা আলাদা? হ্যাঁ হ্যাঁ, নেক্সট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। রাজ্যের ব্যাখ্যা পয়েন্ট পয়েন্ট করে লিখছেন। 2 নম্বর পয়েন্ট দেখুন, জাতক বা জাতিকার একটি কোণপতির দশা, একটি কেন্দ্রপতির দশা ও কোণপতির অন্তর্দশা, একটি কেন্দ্রপতির দশা ও একটি কোণপতির অন্তর্দশা, অথবা, স্যার আরেকবার রিপিট করুন। হ্যাঁ বলছি, জাতক বা জাতিকার, জাতক বা জাতিকার একটি কেন্দ্রপতির দশা ও কোণপতির অন্তর্দশা, অথবা কোণপতির দশা ও কেন্দ্রপতির অন্তর্দশা চললে রাজযোগের ন্যায় ফল প্রাপ্তি ঘটে। রাজযোগের ন্যায় ফল প্রাপ্তি ঘটে। লিখলেন? নেক্সট দেখুন, চন্দ্র, নেক্সট 3 নম্বর পয়েন্ট, রবি চন্দ্রের ক্ষেত্র বিনিময়। স্যার কিছু শোনা যাচ্ছে না। সরি, আমার মিউট হয়ে গেছিল, সরি। দেখুন, রবি ও চন্দ্রের ক্ষেত্র বিনিময়, রবি ও চন্দ্রের ক্ষেত্র বিনিময় অনেক সময় রাজযোগের ফল প্রদান করে থাকে। নেক্সট, কেন্দ্র ও কোণপতি পরস্পর দৃষ্টি বিনিময়, কেন্দ্র ও কোণপতি পরস্পর দৃষ্টি বিনিময় 1/3 রাজযোগের ফল দেয়। এক তৃতীয়াংশ রাজযোগের ফল দেয়। নেক্সট, কেন্দ্র বা কোণপতি, নেক্সট পয়েন্ট, কেন্দ্র বা কোণপতি যদি 6, 8, 12 সঙ্গে কোনরূপ সম্পর্ক স্থাপন করে, কোনরূপ সম্পর্ক স্থাপন করে, তাহলে রাজযোগের ফল হ্রাস পায়। ফল হ্রাস পায়।
তারপর বা লিখুন মিশ্র ফল পাই, রাজযোগের পর হ্রাস পাই বা মিশ্র ফল পাই। হচ্ছে দেখুন কোন গ্রহ যদি লিখুন কোন গ্রহ যদি সেটা কি 6 নম্বর পয়েন্ট স্যার? হ্যাঁ নেক্সট বলো মানে 6 নম্বর, কোন গ্রহ যদি কেন্দ্র ও ত্রিকোণ উভয়েরই মালিক উভয়ই হয়ে থাকে, কেন্দ্র এবং কোণ উভয়ের মালিক হয়ে থাকে, সেই গ্রহকে দেখুন সেই গ্রহকে নির্দোষ কেন্দ্র কোণ ত্রিকোণপতি বলা হয়। সেই গ্রহকে নির্দোষ ত্রিকোণ ও কোণপতি বলা হয়। যেমন তুলা ও বিষলগ্নের ক্ষেত্রে শনি, দেখুন তুলার ক্ষেত্রে 4 আর 5 এর মালিক, বিষর ক্ষেত্রে শনি 9 আর 10 এর মালিক। হচ্ছে আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, যেমন বিষ তুলার ক্ষেত্রে শনি, বিষ ও তুলা লগ্নের ক্ষেত্রে শনি, ক্ষমা দেন, কর্কট ও সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল, কর্কট ও সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল, এবং এবং মকর ও কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র। চলছে পুনশ্চেদ দিয়ে এই সকল গ্রহ স্বয়ং রাজ্যকারী গ্রহ। এই সকল গ্রহগুলি উক্ত লগ্নের ক্ষেত্রে স্বয়ং রাজ্যকারী গ্রহ। এবং এইসব গ্রহের দশা ও অন্তর্দশায় জাতক বা জাতিকা প্রভূত উন্নতি লাভ করে। জাতক বা জাতিকা প্রভূত উন্নতি লাভ করে। প্রভূত উন্নতি লাভ করে মানে দুটো ঘরের মালিক হয়ে গেলে না খুব ভালো রেজাল্ট দেয়, খুব ভালো রেজাল্ট দেয়। তারপর লিখুন নবম ও দশমপতি যদি নবম ও দশমপতি যদি পরস্পর সম্বন্ধ বিনিময় করে তাহলে জাতক শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে বিবেচিত হয়। শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে বিবেচিত হয় মানে সমাজের একখানা ব্যক্তি। তারপর লিখুন লগ্ন ও দাঁড়ান পঞ্চম আর নবম লিখুন নেক্সট পয়েন্ট নেক্সট মানে পয়েন্ট করে যাবেন। লগ্ন ভুল বলছি সরি, পঞ্চম আর নবম যদি
কোনরূপ সম্বন্ধ সংযোগ স্থাপন করে, কোনরূপ সম্পর্ক স্থাপন করে, তাহলে জাতক পরামর্শদাতা হিসাবে খ্যাতি লাভ করে। পরামর্শদাতা হিসাবে খ্যাতি লাভ করে। নেক্সট, চতুর্থ পঞ্চম যদি সম্পর্ক স্থাপন করে, নেক্সট পয়েন্ট লিখুন। চতুর্থ পঞ্চম যদি সম্পর্ক স্থাপন করে, তাহলে জাতক ধনী ব্যক্তি হন, কিন্তু ধনী ব্যক্তি হয়ে থাকেন, কিন্তু পদমর্যাদার হ্রাস বৃদ্ধি ঘটে। কিন্তু পদমর্যাদার হ্রাস বৃদ্ধি ঘটে। তারপর লিখুন সপ্তম পঞ্চম সংযোগ স্থাপন করলে জাতক ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ করে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ করে। তারপর লিখুন দশম পঞ্চম, মানে পঞ্চম দশম সংযোগ স্থাপন করলে জাতক মন্ত্রিত্ব লাভ করতে পারেন। স্যার বলছে কি জাতক মন্ত্রিত্ব লাভ করতে পারে? হ্যাঁ, মানে পঞ্চম ও দশম সংযোগ স্থাপন করে মানে স্যার পলিটিক্সে যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার একটা পয়েন্ট লেখাচ্ছি, একটু এখান থেকে বেরিয়ে আমি এটা মনে পড়ে গেল। মানে যদি দেবেন এই ধনী যোগ যারা হয় না, কি হয় আমি বলছি, তারপর আপনারা লিখবেন। লগ্নপতি দ্বিতীয়পতি একাদশে, একাদশপতি লগ্ন, এই তিনটে কানেকশন, এটা লিখে রাখুন একটু স্টার দিয়ে। ধনী যোগ মানে প্রভূত মানে ধনী ব্যক্তির এই যোগ থাকে। লগ্ন দ্বিতীয় একাদশ লিখুন, লগ্নপতি দ্বিতীয়, দেখুন লগ্নপতি দ্বিতীয় হচ্ছে, তারপর লিখুন দ্বিতীয়পতি একাদশে এবং একাদশপতি লগ্নে থাকলে, একাদশপতি লগ্নে থাকলে জাতক ধনী ব্যক্তি হয়ে থাকেন। ধনী ব্যক্তি হয়ে থাকেন। তারপরে এবারে দেখুন এই রাজ্যকারী গ্রহের সঙ্গে যদি আপনার হয়, আপনার অন্যান্য যোগগুলো মানে অন্যান্য গ্রহগুলোর ঘরগুলোর সম্পর্ক স্থাপন করে, সেক্ষেত্রে কি হয়, এটাও আমি আজকে আলোকপাত করবো।
লিখুন রাহু কেতুর বলছি, নেক্সট পয়েন্ট লিখুন। রাহু বা কেতু কেন্দ্র থেকে, দেখুন রাহু বা কেতু এরাও আবার রাহু কেতুর রাজযোগটা বলে আপনাদেরকে লিখবেন, তারপর এই মারাত্মক ফল দিয়ে দেয়, বিপরীত রাজযোগের ফল দিয়ে দেয়। আমি একের করে আসবো সব। দেখুন রাহু বা কেতু কেন্দ্রে থেকে কেন্দ্রপতির সঙ্গে সংযোগ স্থাপন করলে রাজযোগের ফল দেয়। তারপর লিখুন রাহু বা কেতু কোণে থেকে কোণপতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে রাজযোগের নেই ফল দেয়, রাজযোগের নেই ফল দেয়। স্যার এটা আরেকবার বলুন। রাহু বা কেতু কোণে থেকে কোণপতির সঙ্গে সংযোগ করলে রাজযোগের নেই ফল দেয়। অ্যাকচুয়ালি রাহু কেতু জানেন তো, যার নক্ষত্র থাকে তার মতো ফল দেয়, এটা হচ্ছে নেচার হতে। আচ্ছা নেক্সট লিখুন। নেক্সট, রাজযোগকারী গ্রহ যদি দ্বিতীয় পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, রাজযোগকারী গ্রহ যদি দ্বিতীয় পতি সঙ্গে সংযোগ স্থাপন করে তাহলে জাতক ধনী হন এবং সারা জীবন অর্থের কোনো অভাব হয় না। এটা করার পর আমি কালসর্প জোশে আসবো। জাতক ধনী হন এবং সারা জীবন অর্থের কোনো অভাব হয় না। দেখুন, হ্যালো। হ্যাঁ বলুন, নেক্সট লিখুন। হ্যাঁ স্যার বলছি, স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যদি দ্বিতীয় পতিত বলছেন মানে হলে খুব ভালো হয়, কারণ যদি স্যার ধরুন দ্বিতীয় পতি যদি সেই আপনার কম বাস থাকে, তো সেটা সেক্ষেত্রে কি স্যার রাজযোগকারী ফল দেবে? না আমি তা বলছি না, রাজযোগকারী গ্রহের সঙ্গে দ্বিতীয় সম্পর্ক, তৃতীয় পতিটা রাজযোগকারী হতে পারে না, তাই না? হ্যাঁ স্যার সেটাই বলছি যে, হ্যাঁ সেক্ষেত্রে না একটু স্যার আপ এন্ড দ্বিতীয় ডাউন পতির হবে। সঙ্গে স্যার বুঝতে রাজযোগকারী পারছি, গ্রহ। হ্যাঁ হ্যাঁ যদি কম সেটাই বাস জিজ্ঞাসা হয়, করছিলাম। কম বাস হয় সেক্ষেত্রে আপনার কিছু বলুন তো, হ্রাস মানে আপনার আপ এন্ড ডাউন যাবে, কিন্তু পাবে, অর্থ পাবে, অর্থ হ্রাস হবে। লিখুন তৃতীয় সঙ্গে রাজযোগকারী গ্রহের সম্পর্ক, দেখুন তৃতীয় পতির সঙ্গে রাজযোগকারী গ্রহের সম্পর্ক হলে জাতক রাজ কর্মচারী হন, জাতক রাজকর্মচারী হন। তারপর লিখুন রাজযোগকারী গ্রহের সঙ্গে ষষ্ঠের সম্পর্ক, ষষ্ঠের সম্পর্ক দেখুন
জাতকের কর্মক্ষেত্রে ও জীবনের নানা কাজে দেখুন শত্রুতা বৃদ্ধি পায়। দেখুন নানা কাজে শত্রুতা বৃদ্ধি পায়। তারপর দেখুন রাজ্যকারী গ্রহের সঙ্গে অষ্টমের সম্পর্ক। দুর্ভাগ্য ডেকে আনে। তারপর রাজ্যকারী গ্রহের সঙ্গে দ্বাদশের সম্পর্ক। শারীরিক সমস্যা দিয়ে থাকে। আচ্ছা, তাহলে এইগুলো গেল আমাদের রাজ্যকারী গ্রহ সম্বন্ধে। ঠিক আছে, এইবারে আমরা আসবো কাল সর্বদোষ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নেক্সট টপিকে ঢুকছি আমরা। সেই দ্বিতীয় পতিটা আরেকবার বলবেন, ওটা আমি দেখতে পারিনি। দ্বিতীয় পতির সঙ্গে রাজ্যকারী গ্রহ সম্পর্ক, দেখুন সারা জীবনই অর্থেও অভাব হয় না, কিন্তু এটা মানব গড়, মানে মুখে ভাষা ঠিক হবে না। ঠিক আছে, দেখুন কাল সর্বদোষ। আমরা বলি, কিন্তু তারপরেরটা স্যার তৃতীয় পতি ছিল স্যার। হ্যাঁ, তৃতীয় পতি। দেখুন আমরা বলি কালসর্প দোষ, কথাটি কালসর্প যোগ, তাই না? দেখুন রাশিচক্রে রাহু ও কেতু রাহু ও কেতুর অন্তর্বর্তী স্থানে, রাশিচক্রে রাহু ও কেতুর অন্তর্বর্তী স্থানে লগ্ন সহ অন্যান্য সকল গ্রহগুলি অবস্থান করলে যে যোগ সৃষ্টি হয় তাকে কালসর্প দোষ বলে। এবার লিখুন প্রকারভেদ, কালসর্প দোষের প্রকারভেদ। কালসর্প দোষের প্রকারভেদ। 1 নম্বর, দেখুন লগ্নে রাহু সপ্তমে কেতু। লগ্নে রাহু সপ্তমে কেতু, লগ্নে রাহু সপ্তমে কেতু অনন্ত কালসর্প দোষ। অনন্ত কালসর্প দোষ, অনন্ত কালসর্প দোষ। 2, দ্বিতীয় রাহু অষ্টমে কেতু। দ্বিতীয় রাহু অষ্টমে কেতু, দেখুন কুলিক কালসর্প দোষ। কুলিক
কয়সুল আইসি ক কুলিক কাল সর্বদোষ। তারপর লিখুন তৃতীয় রাহু নবমে কেতু, তৃতীয় রাহু নবমে কেতু, তৃতীয় রাহু নবমে কেতু। দেখুন বাসুকি কাল সর্বদোষ, বাসুকি, বাসুকি কাল সর্বদোষ। তারপর চতুর্থে রাহু দশমে কেতু, চতুর্থে রাহু দশমে কেতু। শঙ্খপাল, শঙ্খ, শঙ্খপাল কাল সর্বদোষ। তারপর লিখুন পঞ্চমে রাহু একাদশে কেতু, লিখুন দেখুন পদ্ম কাল সর্বদোষ। তারপর লিখুন ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু। দেখুন মহাপদ্ম কাল সর্বদোষ। স্যার এটা কি বললেন? ষষ্ঠী রাহু আর দ্বাদশে কেতুটা? মহাপদ্ম কাল সর্বদোষ। তারপর লিখুন লিখুন লগ্নে কেতু সপ্তমে, দেখুন লগ্নে রাহু লগ্নে কেতু সপ্তমে রাহু, লগ্নে কেতু সপ্তমে রাহু। তক্ষক, ত্বক হয় মুজে ক ক তক্ষক কাল সর্বদোষ, তক্ষক কাল সর্বদোষ। তক্ষক কাল সর্বদোষ, কাল সর্বদোষ। তারপর দ্বিতীয় কেতু অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু অষ্টমে রাহু। কর্কট, দ্বিতীয় কেতু অষ্টমে রাহু, কর্কট কাল সর্বদোষ, কর্কট কাল সর্বদোষ। কর্কট কাল সর্বদোষ। তারপর নেক্সট 3 নম্বর 8 নম্বর 9 নম্বর না, তৃতীয় কেতু নবমে রাহু, তৃতীয় কেতু নবমে রাহু।
তৃতীয় কেতু, নবমে রাহু। শঙ্খনাদ, শঙ্খনাদ কাল সর্বদোষ। তারপর স্যার কি বললেন নামটা স্যার? শঙ্খনাদ, শঙ্খনাদ কাল সর্বদোষ। তারপরে চতুর্থে কেতু, দশমে রাহু। চতুর্থে কেতু, দশমে রাহু। ঘাতক কাল সর্বদোষ, ঘাতক, ঘাতক কাল সর্বদোষ। স্যার এই যে এতগুলো কালসর্প দোষ, তো এগুলোর প্রতিকার কি একই হয় না আলাদা আমি আলাদা হয়? বলি, আমি লিখে দিতে, আবার আপনি বলছি, লিখে দিই, ঠিক আছে, শেষ করে না, দুটো আছে। পঞ্চমে কেতু, একাদশে রাহু। লিখে দিতে, আবার বলবো। পঞ্চমে রাহু, একাদশে কেতু। পঞ্চমে কেতু, একাদশে রাহু। বিষধর কাল সর্বদোষ, বিষধর কাল সর্বদোষ। তারপর ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু। ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু। দেখুন, শেষ নাগ, শেষ নাগ কাল সর্বদোষ। এইবারে আসছি প্রতিকার বিষয়। ঠিক, ভালো প্রশ্ন করেছেন। প্রতিকারের বিষয়টা হচ্ছে কাল সর্বদোষ প্রতিকার একমাত্র শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের হয়। আমাদের ভারতবর্ষের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সেখানে কোনো এক জায়গায় হয়, আপনি যেখানে করাবেন। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ত্রম্বকেশ্বর, বা আমাদের কাছে পিঠে বৈদ্যনাথ। নাসিকের ত্রম্বকেশ্বরে সবচেয়ে ভালো কাটানো যায়, মানে কাটানো হলে ভালো ফল পাওয়া যায়। আর সেকেন্ড ওয়ান হচ্ছে, কেউ যদি যে পরে তার 50 বছর বয়সে জানা যায় তার কালসর্পদোষ আছে, তখন স্যার কি করতে কাটাবে? তাহলে তখন কি করবে না, মহামৃত্যুঞ্জয় জপ প্রতিদিন তাকে যতবার করতে পারবে, সেটাই তার অনেক কাজ দেবে। ঠিক আছে, এইটা হলো আমাদের কালসর্পদোষের। তো আজকে যেহেতু টাইম কম আছে, আমি নতুন জিনিস শুরু করছি না, দুটো জিনিস আমি ছোট ছোট বলে দিচ্ছি, যাতে আপনাদের খুব কাজে লাগবে যেগুলো। প্রথম হচ্ছে গ্রহদের ডিগ্রি বল, আর হচ্ছে আমাদের রাহুকাল সারাদিনে। এই রাহুকালটা আমাদের খুব জানা দরকার। প্রথম হেডিং করুন রাহুকাল, লিখুন রাহুকাল। রাহুকালটা জেনে রাখা খুব ভালো। আমি নেক্সট, যেহেতু টাইম আজকে 10 মিনিট আছে, তার জন্য আমি এই দুটো জিনিস আজকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। রাহুকাল, দেখুন, দুটি কলাম করুন, মানে স্তম্ভ করুন। একটা লিখুন দিন, আর একটা লিখুন সময়। দিন আর সময়। দিন আর সময়। দেখুন, সোমবার, সোমবার, সোমবার লিখুন 7:30 থেকে 9:30 রাত্রি, 7:30 থেকে 9 PM, PM কিন্তু। তারপর লিখুন মঙ্গলবার,
মঙ্গলবার, তিনটে থেকে সাড়ে চারটে, মানে 3 থেকে 4:30 PM, 3 to 4:30 PM। বুধবার, দেখুন বুধবার 12টা থেকে 1:30 PM, 12টা থেকে 1:30 PM, দুপুর 12 থেকে বেলা 1:30 PM। বৃহস্পতিবার, দেখুন 1:30 থেকে 3টে PM, 1:30 থেকে 3টে PM। শুক্রবার, শুক্রবার 10:30 থেকে 12টা PM, 10:30 AM থেকে 12টা PM, 10:30 AM to 12 PM। বারোটা কত বললেন স্যার? PM 12টা কত না 12টা। শনিবার সকাল 9টা থেকে 10:30, 9 AM to 10:30 AM। তারপর লিখুন রবিবার বিকেল 4:30 থেকে 6টা, বিকেল 4:30 থেকে 6টা। এগুলো গেল। স্যার শনিবারটা একবার বলবেন? হ্যাঁ, সকাল 9:30 থেকে সকাল 9টা থেকে 10:30 হচ্ছে। এইবারে লিখুন ডিগ্রি বল। আজকে আর বেশি কিছু করাবো না, এইটাই করেই রাখবো, কারণ টাইম কম আছে। পরের দিন বড় টপিক ধরবো কিছু। লিখুন ডিগ্রি বল, গ্রহদের ডিগ্রি বল। 3টে ঘর করুন: গ্রহদের ডিগ্রি, গ্রহদের অবস্থা, গ্রহদের ফল। গ্রহদের ডিগ্রি, গ্রহদের অবস্থা, গ্রহদের ফল। গ্রহদের ফল লিখুন। 0 থেকে 6 ডিগ্রি, 0 থেকে 6 ডিগ্রি লিখুন বাল্য অবস্থা, মানে বালক অবস্থা, বাল্য অবস্থা। তারপর লিখুন 6 থেকে 12 ডিগ্রি, 6 থেকে 12 ডিগ্রি কুমার অবস্থা, মানে কুমার। ও ফলটা লিখুন স্যার, বাল্য অবস্থায় ফল লিখুন 25%। সরি, বলতে ভুলে গেছি, সরি। 0 থেকে 6 ডিগ্রি বাল্য অবস্থা, 25% ফল হচ্ছে। তারপর লিখুন 6 থেকে 12 ডিগ্রি, 6 থেকে 12 ডিগ্রি কুমার অবস্থা, ফল হচ্ছে 50%। ফল হচ্ছে 50%।
তারপর 12 থেকে 18 ডিগ্রি যুবক অবস্থা, দেখুন 100%, 100%। তারপর লিখুন 18 থেকে 24 ডিগ্রি বৃদ্ধাবস্থা, 18 থেকে 24 ডিগ্রি বৃদ্ধাবস্থা, 20% কাজ। তারপর 24 থেকে 30 ডিগ্রি মৃত অবস্থা, মৃত অবস্থা লিখুন 10%, 10% কম দেয়, 5 থেকে 10 লিখুন, 5 থেকে 10%। হচ্ছে? তাহলে আজ এখানেই থাক, ঠিক আছে? হ্যালো স্যার, বলছিলাম স্যার রাহু কালটা যে লেখালেন স্যার, মানে রাহু কালে মানে ওই টাইমে কি কোনো কাজ করলে কি খারাপ হয়? হ্যাঁ, শুভ কাজ করলে একটু বাধা আছে, কিন্তু তা বলে কি করবো না, করবো, ঠিক আছে? আচ্ছা শুভ আচ্ছা কাজে ঠিক বাধা আছে। আছে, এটা মেনটেন করবেন নিজেরাই, ঠিক আছে? বলছিলাম স্যার অন্য গ্রহদের কি এরকম কাল আছে না অন্য এরকম রাহু কালই না হয়? না 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 না, রাহুকালিতে প্রভাব বেশি, রাহুকাল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাহুকালের স্যার একটা প্রভাবটা বেশি। প্রশ্ন, হ্যাঁ বলুন। স্যার বলছি রাহু কালটা খারাপ সময়ের জন্য কি রাহু কালটাই? না না না, আমি বলছি কি, রাহুকালে শুভ জিনিসে বাধা আছে, শুভ কাজে বাধা আছে, এই টাইমটাকে মেনটেন করলে ভালো, ঠিক আছে? আপনি Okay, কোনো sir. শুভ কাজ করতে যাচ্ছেন, এই টাইমটা দেখে নেবেন আজকে রাহুকাল কি আছে। স্যার অ্যাকচুয়ালি শুভ কাজের ক্ষেত্রেই বাধা, এটাই ব্যাপার। হ্যাঁ, ওকে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, গুড নাইট।